মধ্য কলকাতায় বিধানসরণী মেডিকেল কলেজের বিপরীতে ব্রজনাথ দত্ত লেন এবং মধুগুপ্ত লেনের সংযোগস্থলে একমাত্র নয়ন কমলেশ্বর নামে পূজিত হচ্ছেন শিবশম্ভু। প্রতি বছরের মতো এবছরেও শিবচক ক্লাবের উদ্যোগে 4 দিনব্যাপী বার্ষিক বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক মহাপুজো এবং রক্তদান উৎসব পালিত হলো। জীব সেবার মধ্যে শিব পূজার পূর্ণতা প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার আর্থিক দুর্বল মানুষদের তাদের জীবনযাত্রার চাহিদা মতো সামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিন সকাল থেকেই বসেছিল ছোটদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, দুপুরে রাখি বন্ধন উৎসব, বিকেলে একটি মেলার উদ্বোধন। এরপর যেমন খুশি সাজো, ম্যাজিক শো সহ বিনোদনমূলক অনুষ্ঠান। 21শে আগস্ট বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, ছানি অপারেশন এবং চশমা বিতরণ অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতির আধার রক ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। নবীন সদস্যদের পরিচালনায় এই উৎসবে উপস্থিত ছিলেন পুরপিতা বিশ্বরূপ দে, ইন্দ্রনীল কুমার, পুরমাতা সুপর্ণা দত্ত, বিধায়ক অশোক দেব, ডক্টর এমপি সাউ সহ অন্যান্য বিশিষ্টরা। শিবচক ক্লাবের সম্পাদক দুলাল সাউ এবং সদস্যদের ঐকান্তিক প্রয়াসে 3 দিনব্যাপী অনুষ্ঠানের ইতি ঘটে। শিবচক ক্লাব আমার ওয়ার্ডে এমন একটি প্রতিষ্ঠান, সারা বছর এরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। সে রক্তদান উৎসব হোক, স্বাস্থ্য শিবির হোক, পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়া হোক, কেউ পড়তে পারছে না তাদের জন্য বই, হুইল চেয়ার, যারা বিশেষভাবে চ্যালেঞ্জ তাদেরকে হুইল চেয়ার, কানের মেশিন, ফলে সারা বছর এদের একটা অ্যাক্টিভিটিস থাকে। আর এদের একটা বড় গুণ হচ্ছে এদের সাথে একটা ইয়ং ব্যাচ কাজ করে সবসময়, যুব সম্প্রদায় যেটাকে বলি। ফলে এদের পাশে থাকা উচিত, কারণ এরাই তো আগামী দিনে সুনাগরিক হবে। এদেরকে যদি ঠিক ডাইমেনশনে না নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের সামাজিক অবক্ষয় হবে। ফলে এদেরকে ঠিকভাবে চালিত করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং সেটা নিয়েই আমি কাজ করি। এর নৃশংস বর্বর ঘটনা ঘটেছে গত 9 আগস্ট আরজি করে, এর তো কোনো ভাষা নেই। প্রতিবাদ সর্বস্তরে হওয়া উচিত, এবং খেলার মাঠে প্রতিবাদ হচ্ছে, নাগরিকরা প্রতিবাদ করছেন, যারা চলচ্চিত্রতে আছেন তারা প্রতিবাদ করছেন। প্রতিবাদ সর্বস্তরেই হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ হচ্ছে। ফলে এই ঘটনা মানা যায় না, এ ঘটনা বিশ্বাস করা যায় না। এ ঘটনার প্রতিবাদ হওয়া উচিত এবং সর্বোচ্চ শাস্তি যা হওয়া উচিত সেটা দ্রুততার সাথে হওয়া উচিত। বিলম্ব হলে কি হয়, আমাদের দেশে সব কিছুই ধামাচাপা পড়ে যায়। দ্রুততার সঙ্গে তার বিচার হওয়া উচিত। এরকম ঘটনা কখনো ঘটেছে কি না যেখানে 3 প্রধান এক বিন্দুতে দাঁড়িয়ে আছে? খুব ভালো। সামাজিক এই অবক্ষয়ের যুগে 3টে প্রধান একসাথে একমতে কথা বলছে, এটা কিন্তু একটা ভালো দিক, একটা বলতে পারেন উদাহরণ হয়ে থাকবে আগামী দিনগুলোর জন্য। সৌরভ অত্যন্ত বিচক্ষণ ছেলে, এবং সে সব ভেবেচিন্তেই তার মতামত দেবে, এবং আমি বিশ্বাস করি যে সৌরভ গাঙ্গুলি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। আমরা প্রত্যেক বছর এই আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষে করে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করিয়ে থাকি। এটা নিয়ে আমাদের এটা 9 বছর ধরে চলছে। এছাড়াও আমরা সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি আমরা করতেই থাকি, সেটা স্কলারশিপ হোক বা হেলথ রিলেটেড হোক বা এডুকেশন রিলেটেড হোক, এগুলো আমরা সব করতে থাকি। পুজোর আগে বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া হোক বা তো যে কোনো এমনি এই অনুষ্ঠানে উদ্যোগ ছাড়াও যদি আমাদের ক্লাবে মানে নর্মাল ডেতে কেউ যদি এসে কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা হেলথ রিলেটেড আর এডুকেশান রিলেটেড জিনিসের জন্য 365 ডেই না করি না, যেটাই আমাদের সাধ্য মতন হয় আমরা নিশ্চয়ই আমরা তাদেরকে দিই। আর এইটা আমাদের এই 4 দিনের ব্যাপী অনুষ্ঠান। প্রথম দিন পুজো থেকে শুরু হয়, আজকে রক্তদান, কালকে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির। আজকে যেমনি আপনি ভাবছেন আজকে প্রয়োজনীয়, এবারের আমরা করেছি যার যেটা প্রয়োজন তাকে উপহার। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম জিনিস রাখা আছে, বই থেকে শুরু করে এমনি কি প্রেসার কুকারও। আমি প্রেসার কুকারটাকেও নেসেসারি থিংয়ের মধ্যে মানলাম, কেন এমনি যত জিনিস এটা অনেক, এবারে 40 জনের লিস্ট করা হয়েছে, যে যেটা বলেছেন নেসেসারি থিং, এডুকেশন রিলেটেড আর হেলথ রিলেটেড, তাকে আমরা ওই জিনিসগুলো উপহার দিচ্ছি। আমরা এমনিভাবেই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, কতটা সার্থক সেটা জানি না, সেটা ঈশ্বর জানে। আর আগামী দিনও আমরা সেটা এগিয়ে নিয়ে যাবার আর মানুষের পাশে দাঁড়াবার শিবচক ক্লাব সবসময় সর্বদা চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।